সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। কাল বলেছিলাম যে আজকে মোটামুটি আকাশ থাকবে মেঘলা, তার সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। সেই বৃষ্টি যে এত সকাল, সকাল শুরু হবে, সকালে বলবো না মাঝরাতে শুরু হবে সেটা কিন্তু আমিও বিশ্বাস করিনি। কারণ কালকে হঠাৎ করে দেখলাম 12:30 1টার দিকে রাত্রিবেলায় বৃষ্টি শুরু। এবং সেই যে বৃষ্টি শুরু হলো, সেই বৃষ্টি কিন্তু আজ প্রায় সারাটা দিনই কম বেশি বিভিন্ন জায়গায় হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও বা ভারী। বিশেষ করে রাত্রেবেলায় কিন্তু আমাদের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল কালকে। এবং যার প্রভাবে কিন্তু আজকে সারাটা দিন আকাশ ছিল মেঘলা এবং রোদের দেখা একদমই মিলেনি আজ সারাটা দিন আমাদের দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই। চলুন শুরু করি এই আবহাওয়া কদিন চলবে আর কি হতে চলেছে আগামী কয়েকটা দিন, কারণ মাঠে প্রচুর পরিমাণ ধান পড়ে আছে, তার সঙ্গে তো আলু লাগানো চলছেই। চলুন শুরু করি কি হতে চলেছে আগামী কয়েকটা দিন সেটা নিয়ে বলি। আগামীকাল অর্থাৎ রবিবার দিন, কালকে কিন্তু সকালের দিকে আমি কিছু এলাকা জুড়ে বলে যাই, কালকে কিন্তু সকালের দিকে কিন্তু বেশিরভাগ এলাকায় কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই ৩টে জেলাতে কিন্তু প্রায় সারাটা দিনই আকাশ থাকবে প্রধানত মেঘলা। রোদের দেখা মাঝে মধ্যে হয়তো পেলেও পেতে পারেন দুপুরের পর, কিন্তু সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। কোনো এলাকায় ২-৪ মিনিটের জন্য হালকা রোদের দেখা মিললেও পরক্ষণেই দেখবেন আরও আকাশ মেঘলা হয়ে যাবে। কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হবে বিভিন্ন সময় সকালের দিকটায়, কিন্তু বেলা বাড়ার সঙ্গে, সঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে কালকে। কিন্তু আকাশের মুখ কিন্তু ভার থাকবে প্রায় সারাটা দিন পশ্চিমাঞ্চলে ৩টে জেলা, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। এরপর বলি কলকাতার দিকে আবহাওয়া। কলকাতার দিকে কিন্তু সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আস্তে, আস্তে আকাশ কিছুটা হলেও পরিষ্কার হবে। বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে, কিন্তু কোনো এলাকায় গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হতে পারে। তো ভারী বৃষ্টির সম্ভাবনা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু কালকে নেই কলকাতা সংলগ্ন এলাকাতে। যেটা হবে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু কালকে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকাতে নেই। এবং তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে, সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি কাছাকাছি। ফলে যে ঠান্ডাটা পড়েছিল সে ঠান্ডাটা কমলেও এই মেঘের জন্য কিন্তু ঠান্ডার অনুভূতি ভালোই থাকবে আগামী কয়েকটা দিন। তবে আগামী সব আগামী কয়েকটা দিন বলতে সোমবার দিনও কিন্তু আবহাওয়া যে খুব একটা পরিবর্তন হবে তা নয়। আবহাওয়া যেমন বললাম কলকাতা সংলগ্ন এলাকায় ঠিক একই রকম থাকবে এবং আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যেমন বললাম ঠিক একই রকমই থাকবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবহাওয়া থাকবে প্রধানত মেঘলা, কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু আবহাওয়া মোটামুটিভাবে মেঘলা থাকবে। একদম পরিষ্কার আকাশ হবে না কিন্তু কোনো এলাকাতেই। তবে সোমবার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই কোনো এলাকায়, এটুকু বলতে পারি। সোমবার দিন কিন্তু আকাশ থাকবে মোটামুটিভাবে বৃষ্টি বন্ধ হতে হবে, কিন্তু আকাশ থাকবে প্রধানত মেঘলা। এরপর চলুন শুরু করি মঙ্গলবার থেকে কী হতে চলেছে। মঙ্গলবার থেকে কিন্তু আস্তে, আস্তে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে, কারণ মঙ্গলবার থেকে রোদের দেখা পাবেন প্রত্যেকটা এলাকাতেই। কোথাও কম, কোথাও বেশি, কিন্তু আকাশ হালকা মেঘলা থাকলেও রোদের দেখা কিন্তু মিলবে মঙ্গলবারের পর থেকে। এবং বুধবার থেকে একদম আকাশ পরিষ্কার থাকবে। বুধবার দিন কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে প্রায় ৩১ ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু উঠে যাবে প্রায় ১৯ থেকে ২০ ডিগ্রি কাছাকাছি। কিন্তু সবথেকে বড় খবর, এ সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার শনিবারের পরে কিন্তু অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া সংলগ্ন এলাকায় কিন্তু তাপমাত্রা নেমে যাবে ১২ থেকে ১৩ ডিগ্রি কাছাকাছি। ফলে ভালো রকম ঠান্ডা পড়তে চলেছে এই সপ্তাহের শেষের দিকে। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।